আরে মামা, দুধটা তোমার জন্য আনিনি, আমার বউয়ের জন্য এনেছি। কে তোমার বউ? হ্যাঁ, আপনার পাশে যে বসে আছে সে। ও তোমার বউও না, আর এই বিয়েটাও মানি না। যাও। কেন যাব? কেন? এইটা কি জানেন? ম্যারেজ সার্টিফিকেট। গভর্নমেন্ট অফিসে সিল মেরে সাইন করে দিয়েছে। কোর্টে যাব, কাস্টাডিতে রাখার মতন করব। আমার বউয়ের সাথে যদি সংসার করতে না দেওয়া হয় না, কেস করে দেব। আপনাদের দুজনকে জেলে পাঠিয়ে দেব। আর আমরা তো ততদিন বসে বসে ঘাস কাটবো, তাই না? ডিভোর্সের অ্যাপ্লাই করব। আর আমার মেয়েকে ঠকিয়ে বিয়ে করেছে বলে তোমার বিরুদ্ধে 420 কেস করে জেল খাটাবো আমি। আর এ কি আমার বউ? এরা সবাই মিলে এত সব কথা বলে যাচ্ছে। তোমার এই বিষয়ে কোনো সম্পর্ক নেই বলে চুপ করে বসে আছো এভাবে? আপাতত কিন্তু আমার মা যা বলছে সেটাই আমার উত্তর। মায়ের কথাই শেষ কথা। মানে ফোনে তোমার মায়ের সাথেই তো কথা বলাতে পারতে, তুমি কেন কথা বললে? আমার সাথে ঘোরার সময় তোমার মামাকে পাঠাতে পারতে, তুমি কেন একা এসেছিলে? আজকে ফুলসজ্জাতে তুমি একা আছো ভেবে এলাম। তোমার মামা আর তোমার মা দুজনেই দেখছি এখানে আছে। এইটা কি ঠিক হলো? দেখো, আমি এখন তোমাদের মেয়ের সাথে একা কথা বলতে চাই। ভালোভাবে বলছি, দুজনে বাইরে যাও। এই, তোমরা দুজন কথাও বলবে না, আর এই সমস্যার কোনো সমাধানও খুঁজবে না। আমরা সমাধান করে দিচ্ছি। তুমি বাইরের ঘরে গিয়ে আরামসে ঘুমিয়ে পড়ো। না না, এইসব হবে না মামা। চুপচাপ তোমরা আসো তো, আসো বলছি। আরে যাও না এখান থেকে, যাও যাও। মা দেখো না। ছাড়ো বলছি, ছাড়ো। আরে দাদা। মা, তুমি কি নিচে যাবে নাকি আমি শাশুড়ি এইসব না ভেবে টেনে এখান থেকে বার করে দেবো? এই লাগবে না, লাগবে না, আমি চলে যাচ্ছি। মা, আরে দাঁড়া না, দেখছি কি করা যায়। মা।